অগ্নিকে বাঁচাতে কিডন্যাপ হয় কথা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা রুমের ভেতরে রাতরের গন্ধ পেয়ে সন্দেহ করে রুমের ভেতরে কেউ আছে, তাই রুম থেকে বেরিয়ে পড়ার পরেও আবারও রুমের ভেতরে ঢোকে। তখন রিচার মুখোমুখি হয় কথা অগ্নি। এদিকে রিচা ধরা পড়ার ভয়ে কথাদের মুখের সামনে স্প্রে করে পালিয়ে যায় হোটেল থেকে। তবে কথা অগ্নি পেছন করেও রিচাকে ধরতে পারে না। তখন অগ্নি হোটেলের ম্যানেজারকে ডেকে বকাবকি করে এবং প্রত্যয়রা এসে সবটা শুনলে ঋতু বলে, তাহলে আমাদের ভেতরে থাকতে হবে। তখন অন্না বলে, পাহাড়ে এসে ঘুরতে যাব না, রুমে থাকবো। তখন কথা বলে, ঠিকই তো, আমরা বরং কাল সকালে মন্দিরে পুজো দিতে যাব। তখন অন্না বলে, এমনিতেই ঠাম আর পিসিয়া বারবার বলে দিয়েছে মন্দিরে পুজো দিতেই হবে। তখন সকালে পুজো দিতে রাজি হয়। এদিকে রিচা জনাবের কাছে সমস্ত ঘটনা জানালে জনাব বলে, কাজটা হয়েছে তো? তখন রিচা ল্যাপটপ অন করে দেখে ক্যামেরা ভালো মতো সেট হয়নি। অন্যদিকে বিনায়ক স্যার কবিরাজের সাথে দেখা করতে না পেরে কবিরাজের কাছে থাকা সমস্ত মূল তুলে এনে কথাকে দেখালে কথা বুঝতে পারে যে আদার মতো দেখতে জীবন গাছের মূল, আর এই মূলটা দিয়ে প্রতিষেধক বানাতে পারবে। তবে এইটা দিয়ে কবিরাজ কাজ করেছিলেন, তারপর উনি মারা গেলেন। এটা তো আমার সুবিধা লাগছে না। তখন স্যার বলে, ঠিক বলেছ, আমার মনে হচ্ছে এরা বড় অ্যাটাক করতে চাইছে, তাই তুমি প্রতিষেধক বানানোর কাজ শুরু করে দাও। তখন কথা রাস্তায় দাঁড়িয়ে খোঁজ করতে থাকে জীবন গাছের সম্পর্কে, কিন্তু জীবন গাছের খোঁজ পায় না। অন্যদিকে অগ্নি ব্যাগ থেকে জামা কাপড় বের করতে গিয়ে স্যাটেলাইট ফোন হাতে পায়। এই ফোন রিসিভ করে জানতে পারে কথা এখনো বন্যফুলের রহস্য ভেদ করছে। তাই কথা রুমে আসতেই অগ্নি রেগে বকাবকি করে আর বলে, আবারও আমার কাছে সবটা লুকিয়ে গেলি, এবং অভিমান করে অগ্নি হোটেল থেকে বেরিয়ে পড়ে। তখন হোটেলের স্টাফ রিচাকে ফোন করে সবটা জানাতেই রিচার দলবল নিয়ে অগ্নিকে কিডন্যাপ করে জনাবের কাছে নিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।